যুবকেরা, ও আমার প্রাণীরা, ও মায়েরা বোনেরা, খালারা বোনেরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করুন। গভীর রাত তাহাজ্জুদের রক্তে মাথাটা ঠান্ডা রেখে কথাগুলো লক্ষ্য করুন। ইমাম হাসান হুজুর দুনিয়া জমিন থেকে বিদায় নিল। ওদিকে আমির মুআবিয়া হুজুর তিনি একটানা 20 বছর রাজত্ব করলেন। 20 বছর রাজত্ব করার পরে তিনি যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে ওইদিকে দেখতে পাওয়া গেল ইমাম হাসান তো যোগ্য ব্যক্তি খলিফা হওয়ার, কিন্তু দেখতে পাওয়া গেল মদিনার মানুষেরা, কুফার মানুষেরা ইমাম হাসানের পক্ষ অবলম্বন করলে বটে, কিন্তু দেখতে পাওয়া গেল ওই কুফা নগরে ওই দামেস্কের ইয়াজিদি সে নিজে খলিফার পদে বসে গেল। সে একটা লম্পটে, সে নামাজ কালাম ঠিকমতো আদায় করতো না, সে মসজিদে আসতো না, নামাজ আদায় করতো না, সে মাঝে মাঝে মদ পান করতো। যে ইয়াজিদ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, ওই ইয়াজিদ আর মুসলিম জানে খলিফা। আপনি বলেন একজন মুসলিম জানে খলিফা যিনি হবে তিনি এমন খারাপ ব্যক্তি কি হতে পারে? কখনোই না। একজন উপযুক্ত ব্যক্তি, ইমানদার ব্যক্তি, একজন সম্মানীয় ব্যক্তি, একজন ভালো ব্যক্তি তিনি হবে মুসলিম জানে খলিফা। আমার ভাইয়েরা ওদিকে দামেস্কে যখন তারা ইয়াজিদকে খলিফা বলে মেনে নিল, ওদিকে মানুষেরা বলল না না, আল্লাহ নবী রেখে গেছেন, আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হায়াতে বেঁচে রয়েছেন। ইমাম হুসাইনের চেহারা দিকে আমরা তাকালে আমাদের নবীর কথা মনে উঠে যায়। কেননা কেননা ইমাম হুসাইনের চেহারার সঙ্গে আল্লাহ নবীর চেহারা যেমন সুন্দর ছিল, হুজুরের চেহারার সঙ্গে ইমাম হুসাইনের চেহারা বড় মিল রয়েছে। আমরা নবীর আওলাদকে সম্মান করব, নবীর আওলাদকে ভালোবাসবো, আওলাদে রাসূলকে সম্মান জানাতে চাই। আওলাদে রাসূলের সম্মান করতে পারলে দয়ার নবী আমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাবে। আমার ভাইজানেরা, আওলাদে রাসূলের সম্মানের ব্যাপারে একটুখানি মনে উঠে যায় তাই বলি। কেননা কেননা আল্লাহ পাক আমাদের বক্তা করেছেন, বিভিন্ন দৃষ্টিকে মাহফিল করে আল্লাহ পাক আমাদের ব্রেনে স্মরণ করিয়ে দেয়। আমাদের কিন্তু কোনো ক্ষমতা নাই, আল্লাহ বলিয়ে নেন তাই বলে। আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, ইরাকের বাদশা, ইরাকের একজন বাদশা ছিল। ওই বাদশা বাদশা নামদার তিনি তার রাজদরবারে একটা ছেলেকে ছোটবেলা থেকে পুষেছিল। ছোটবেলা থেকে পুষে তাকে খুব ভালো মন্দ খাইয়ে ওই ছেলেটাকে হৃষ্টপুষ্ট বিশাল শক্তিশালী করেছিল, তাকে বডি বিল্ডার করেছিল। তার নাম হলো জুনায়েদ। এই জুনায়েদ ছিল বড় পালোয়ান, এই জুনায়েদ ছিল বড় শক্তিশালী। জুনায়েদ দীর্ঘদিন ধরে রাজদরবারে লালন পালন হয়। জুনায়েদের শরীরের শক্তি পরীক্ষা করার জন্য ইরাকের বাদশা খবর দিয়েছিল, এই ইরাকের মানুষেরা যদি আমার জুনায়েদকে কেউ হারাতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তার বিশ্বাস ছিল যে ইরাকের জমিনে এমন কোন শক্তিশালী মানুষ নাই যারা আমার জুনায়েদকে হারাতে পারবে। আমার ভাইয়েরা চতুর্দিকে পোস্টার লাগিয়ে দেওয়া হলো। পোস্টার দেখে মানুষেরা দলে দলে নাম লেখাতে লাগে যে আমরা জুনায়েদের মতো পালোয়ানের সঙ্গে, জুনায়েদের মতো বডি বিল্ডারের সঙ্গে আমরা লড়াই করব, আমরা অংশগ্রহণ করব। দেখতে পাওয়া গেল একজন আওলাদে রাসূল, আওলাদে রাসূলের নজরে ওই পোস্টারটা চলে এলো। ওই আওলাদে রাসূল তিনি চিন্তা করতে লাগে জুনায়েদের সঙ্গে লড়াই তো করা যাবে না, আমি তো পারবো না, তবে একটা বার আমি যেতে চাই। কেননা আর 3টে দিন হয়ে গেল আমার বিবির মুখে কোনো আহার দিতে পারি না, আমার সন্তানদের মুখে কোনো আহার দিতে পারি না। যদি আমি 1 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাই তাহলে আমার সংসারে আর কোনো থাকতে হবে না, কোনো অসুবিধা হবে না। আমার ভাইদেরা আওলাদে রাসূল তিনি যখন নাম লেখাতে গেল, রাজদরবারে যারা ছিল তারা বলছে এমন হালকা মানুষ, তোমার মতো চেহারার মানুষ, হাতির সঙ্গে তুমি কেমন করে লাগবে, তুমি একটা মশা হো। কারণ জুনায়েদকে তুমি কি দেখেছো? যদি জুনায়েদকে না দেখো তাহলে একটা বার দেখে এসো,
জুনায়েদের চেহারা দেখলো, অবাক হয়ে গেল। বলে তুমি দেখো, বলো বলো। জুনায়েদকে দেখার পরে তুমি কি লড়াই করবে নাকি না ফিরে চলে যাবে? বলে না না, আমি জুনায়েদের সঙ্গে লড়াই করব। বললো তুমি কিন্তু মারা যাবে, তোমার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বলে আমি মারা যাই যাব, আমার খুঁজে পাওয়া যাক আর না যাক সেটা আমার ব্যাপার, আমার নামটা লিখে নাই, আমি লড়াই করতে চাই। নামটা লিখে দেওয়া হলো। কিতাবের ভিতরে পরিষ্কার লেখা রয়েছে হযরত জুনায়েদ যুদ্ধ যদি লড়াই হবে সেই ডেটে তিনি মাঠে আসলে চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে গেল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেল। জুনায়েদের মতো পালোয়ানের সঙ্গে লড়াই হবে। আমার ভাইয়েরা, লড়াইয়ের ময়দানে জুনায়েদ দেখতে মাঠে নাম হাতির মতো। জুনায়েদকে দেখতে পেরে আওলাদে রাসূল তিনি যখন মাঠে নামলেন, মানুষ সবাই হাসছে আর বলছে তুমি মরতে এলে নাকি? যদি বাঁচতে চাও মাঠ ছেড়ে পালিয়ে যাও। তিনি কোনো কথা শুনলেন না, তিনি আস্তে আস্তে ওদিক পর্যন্ত দাঁড়িয়ে আসে। আওলাদে রাসূল হালকা পাগলা মানুষ, নবীর সুন্নাত তার মুখে রয়েছে, ফকিরে হালাল। তিনি আস্তে আস্তে যখন মাঠের সামনে গেলেন, জুনায়েদের কাছে গিয়ে বলেন জুনায়েদ একটাবার আমার দিকে এসো, আমি তোমাকে একটা কথা শোনাতে চাই। এই কথাটা শোনার পরে তুমি আমার সঙ্গে লড়াই করবে। জুনায়েদ যখন কাছে এলো, ওই আওলাদে রাসূল কানে কানে বলে দিল, ও জুনায়েদ তোমার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা আমার শরীরে নাই। তবে আমার বিবি 3 দিন খাই না, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তারা 3 দিন খেতে পায় না, আমি তাদের মুখে আহার দিতে পারি না। আমি ঘোষণা থেকে চলে এসেছি, এই জুনায়েদের আমি তোমার সঙ্গে পারবো না। তবে তুমি শুনে রাখো, আমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের আওলাদ, আমি আওলাদে রাসূল। তুমি কি আওলাদে রাসূলের মুখে হাসি ফোটাতে পারো না? তুমি যদি আওলাদে রাসূলের মুখে হাসি ফোটাও, আমার নবী খুশি হয়ে যাবে। জুনায়েদের ঘটনা শোনার পরে জুনায়েদের শরীরের ভিতরে কাঁপ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হলো, লড়াই যখন শুরু হলো, আওলাদে রাসূল যখন জুনায়েদের শরীরে একটা আঙুল স্পর্শ করলো, জুনায়েদ মাটি লুটিয়ে পড়লো নিজের ইচ্ছায়। মানুষ বললো না না আমরা এটা মানবো না। সবাই আওয়াজ তুলেছে না না মানবো না, মানবো না, আমরা আবার দেখতে চাই। 2-3 বার ট্রাই করা হলো, প্রত্যেকবার জুনায়েদ পড়ে গেল। আমার ভাইয়েরা, জুনায়েদ যখন দাঁড়িয়ে গেল, জুনায়েদের আওয়াজ চলে আসে। জুনায়েদ দেখতে পায় জুনায়েদের সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহ নবী তাকিয়ে বললেন জুনায়েদ আমি রাসূলুল্লাহ, আমার দিকে একটাবার তাকাও, ওটা আমার বংশের আওলাদ, আওলাদে রাসূলের মুখে জুনায়েদ তুমি কি হাসি ফোটাতে পারবে না? যদি আওলাদে রাসূলের মুখে হাসি ফোটাতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতে জামিনদার হয়ে যাব। জুনায়েদ বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার টাকা চাই না, আমার রাজদরবার চাই না, আমি ইরাকের বাদশার কাছে থাকতে চাই না, আমি আপনার মতো বাদশার দরবারে মদিনাওয়ালার খাদেম হতে চাই। আরো জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আওলাদে রাসূলের মুখে হাসি ফোটায় জুনায়েদ যখন হয়ে গেল, মানুষ অবাক হয়ে গেল। মানুষ জুনায়েদকে ধিক্কার করতে লাগে, বড় বড় কথা বলতে লাগে। তোমাকে আর রাজদরবার ঠাঁই দেওয়া হবে না, তোমার চাকরি চলে গেল, তোমার থাকা হবে না, তুমি এখন কোথায় যাবে? তুমি কোথায় যাবে বলো? জুনায়েদ বলেছিল আমি রাজদরবার ছেড়ে দিলাম, আমি এই বাদশার দরবারে থাকতে চাই না, আমাকে রহমাতুল্লিল আলামিন ডেকেছেন, আমি মদিনা শরীফে আমার নবী রওজা শরীফে আমি যেতে চাই। জোরে বলেন। আওলাদে রাসূলের মুখে হাসি ফোটালেন। আওলাদে রাসূলের সম্মান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব নেবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতনের সীমা রোজা চালাবে। ওদিকে ইয়াজিদ মসনদে বসে গেল। ইমাম হুসাইন তো একদিকে তিনিও দাবিদার। ইমাম হুসাইন শুনে অবাক হয়ে গেলেন, কে খলিফা? মুসলিম জানের খলিফা কে হয়েছে? বলে ইয়াজিদ। বলে ইয়াজিদ খলিফা হতে পারে না, সে নামাজ পড়ে না।
সে মদ পান করে, সে মিথ্যে কথা বলে, সে জঙ্গলে ঘুরে বেড়ায়, এটা হতে পারে না। আমার নবীজি আমার নানা জান পৃথিবীতে কায়েম করেছিলেন গণতন্ত্র, আর এটা তো রাজতন্ত্র হয়ে গেল। আমি এটা মানতে পারবো না। আমার শরীরে এক ফোঁটা রক্ত যতদিন থাকবে আমি হুসাইন, আমি কখনো ইয়াজিদকে খলিফা বলে মেনে নেব না। কেন? আমার নানা এত কষ্ট করে প্রতিষ্ঠা করলেন গণতন্ত্র, আর রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাপ মরে গেছে, ছেলে প্রধানমন্ত্রী, এটা আমি মানতে পারবো না। সে যদি উপযুক্ত ব্যক্তি হতো তাহলে মানা যেত, কিন্তু সে তো উপযুক্ত ব্যক্তি নয়, আমি মানতে পারবো না। যদি মানুষ তাকে মেনে নেয় আমি কিন্তু মানতে পারবো না। আমার নানাজির সামনে আমাকে মুখ দেখাতে হবে, আমি সেদিন কি মুখ নিয়ে দাঁড়াবো? শুধু তাই নয়, ইয়াজিদ চিন্তা করল মদিনার কিছু মানুষ ইয়াজিদের বিপক্ষে দাঁড়িয়েছে। ইয়াজিদ সেনা বাইরে পাঠিয়ে দিল মদিনায়। যারা আমাকে প্রতিনিধি না মানে, যারা আমাকে খলিফা বলে না মানে, তাদের উপরে অত্যাচার করবে, তাদের ভয় দেখাবে। প্রতিনিধি দল চলে নিল, তারা মদিনা শরীফে এসে মানুষদের এমন ভয় দেখালো, তারা গোপনে তার ইয়াজিদকে খলিফা বলে নিল। ইমাম হুসাইনের কানে আওয়াজ চলে এল, হুজুর আপনার পাশে যারা ছিল তারা এখন ইয়াজিদের লোক হয়ে গেল। ইমাম হুসাইনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। যেটা তো মদিনা শহর, এই মদিনা আমার নানা জানের মাজার, এই মদিনায় মসজিদ নববী, এই মদিনার সেন্টার, এই মদিনার রাজভবন, আর এই মদিনার মানুষেরা আমার মতো একজন আওলাদে রাসূলের পাশ থেকে সরে গেল। ইমাম হুসাইন কাঁদছেন। ইমাম হুসাইনের উপরে এত চাপ শুরু হয়ে গেল, তিনি মদিনায় থাকতে পারবেন না, তাকে মদিনা ছেড়ে চলে যাওয়া লাগবে, মদিনায় থাকা হবে না। ইমাম হুসাইন চিন্তা করলেন যে আমার পাশ থেকে লোক চলে গেল, আমার আবার উপরে এত চাপ, আমি মদিনায় থাকতে পারবো না। ইমাম হুসাইনের বাড়িতে জিনিসপত্র যা ছিল গুছিয়ে নিলেন, বিবি সন্তানদের বললেন তোমরা সবাই তৈরি হয়ে যাও, আমি মদিনা ছেড়ে আমি মক্কাতে চলে যাব, কারণ মদিনায় আমার উপরে বড় চাপ, আমি মদিনায় থাকবো না। ইমাম হুসাইন ওই দিন রাত্রে বেড়াতে তিনি গভীর রাত্রিতে আল্লাহ নবীর মাজার শরীফে ইমাম হুসাইন চলে গেলেন। মাজার শরীফে যে আল্লাহ নবীকে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবার নানা যান, আপনি একটা বাত রাখেন, আপনি যে মদিনায় রয়েছে, যে মদিনার মাটিতে আপনি শুয়ে রয়েছে, যে মদিনার মাটিতে আপনার মাজারে আকদা, যে মদিনার মাটিতে আপনার মাজার শরীফ রওজা শরীফ, যে মদিনাতে যে আপনার হাতে গড়া মদিনার মসজিদ নববী শরীফ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজ দিনেতে ইয়াজিদের এতটা চাপ যে মদিনার মানুষেরা একজনকে খলিফা বলে মেনে নিল। যারা আমার পাশে ছিল তারা আমার পাশ থেকে সরে গেল, আমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রেখে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যায়, আপনার রেখে যাওয়া গণতন্ত্র মিটে যায়। আপনার রওজা শরীফে দাঁড়িয়ে কথা দিলাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ইয়াজিদের নাপাক খেলাফতের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে থাকবো, আমি জীবন দিয়ে দেব, কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বড় ইচ্ছা ছিল, আমি হুসাইন আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি ততদিন মদিনায় থাকবো। এই মদিনার মাটিকে আমি বড় ভালোবাসি, এই মদিনা আপনি চলাফেরা করতেন, আমি হুসাইন আমার মনের ইচ্ছা ছিল আমি মদিনায় থাকবো, আমার বাকি জীবন মদিনাতে কাটিয়ে দেব, ইবাদত বান্দিগি করে আপনার হাতে করা মসজিদে নামাজ আদায় করে, আরে মাঝে মাঝে আপনার রওজা কদস জিয়ারত করে আমি হুসাইন আমার কলিজাটা ঠান্ডা করব। হুজুর কিন্তু নিষ্ঠুরেরা আমাকে থাকতে দিল না, তারা আমাকে থাকতে দিচ্ছে না, আমাকে চলে যাওয়া লাগবে। এটাই হয়তো জীবনের শেষ জিয়ারত, এটাই জীবনের শেষ দেখা, আর কোনোদিন হয়তো আপনার মাজারের
বাবা এই হুসাইন আসতে পারবো না হুজুর আজ জীবনে কোনোদিন আপনার মাজারের দ্বারা আমার হয়তো দাঁড়ানো হবে না, বিদায় নিলাম ইয়া রাসূলুল্লাহ চলে গেলাম। ইমাম হুসাইনের চোখ থেকে টপ করে পানি পড়া বলে কত দুঃখ কত কষ্ট, জাজ তার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষ নেই। তিনি গভীর রাতে তিনি মদিনা ছেড়ে তিনি মক্কা শরীফে হিজরত করলেন। মক্কা শরীফে পৌঁছানোর পরে সাহাবা হুজুরদের সঙ্গে আলোচনা করলেন যে কুফা থেকে 350 চিঠি আমার কাছে এসেছে, আমি কুফায় যাব কিনা। ইমাম হুসাইনকে বারবার লক্ষ্য করে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি রাইসুল মুফাসসিরিন তিনি বলেছিলেন না না আপনি যাবেন না, ওই কুফার মানুষেরা ভালো নয়, ওরা আপনার আব্বা হযরত আলীকে ঠকিয়েছে, ওরা আপনার বড় ভাই ইমাম হাসানকে ঠকিয়েছে, ওরা আপনাকেও ঠকাবে। হযরত আব্বাস এত নিবেদন করলে ইমাম হুসাইন কোনো কথা শুনলেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বন্দনা করেন আমি আব্বা কাবা শরীফের হেরামের মধ্যে শুয়ে রয়েছি, ওই সময় আমি আব্বা স্বপ্নের ভিতরে ইমাম হুসাইনের কারবালা শহীদ হওয়ার স্বপ্নটা আমি দেখতে পেয়েছি। আমি ইমাম হুসাইনকে বলেছিলাম, ইমাম হুসাইন আমার কোনো কথা শুনল না। ইমাম হুসাইন যে কারবালা শহীদ হবে এটা আল্লাহর তরফ থেকে লিখিত, কেন না রাসূলুল্লাহ দোয়া ইমাম হাসান হুসাইন শহীদ হবে এই উম্মতের নাজাতের জন্য, উম্মতের নাজাতের জন্য তারা শহীদ হয়েছে। আমার ভাইজান শুধু তাই নয়, একজন সাহাবী বর্ণনা করে আমি মা ফাতেমাকে স্বপ্নের ভিতরে দেখলাম, আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঝাড়ু দিচ্ছেন, একটা মাঠে ঝাড়ু দিচ্ছেন। এই দৃশ্যটা দেখে সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন ও আম্মা জান ফাতেমা আপনি ফাঁকা জায়গাটা কেন ঝাড়ু দিচ্ছেন, কি ব্যাপার বলেন। মা ফাতেমা বলেছেন জানেন না স্বপ্নের ভিতরে এই ফাঁকা জায়গাটা এই জায়গাটার নাম হলো কারবালা। এই জায়গা যেখানে আমি ঝাড়ু দিচ্ছি এই জায়গাতে আমার রক্তজিগা আমার কলিজার টুকরা আমার নয়নের নবী আমার সোনা মানি ইমাম হুসাইনকে নির্মমভাবে এই জায়গাতে শহীদ করা হবে। তাহলে মা ফাতেমার স্বপ্ন, আব্বাসের স্বপ্ন, রাসূলুল্লাহ দোয়া, হযরত আলী সফরে গিয়ে ওই জায়গায় নামাজ পড়লেন, ইমাম হুসাইনের শহীদ হওয়া কেউ আটকাতে পারবে? ভাইরা আমার, দুই ভাই শহীদ হলেন উম্মতের জন্য, আমাদের জন্য। শুধু তাই নয়, কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবী ইমাম হাসান হুসাইনকে তুলে আল্লাহর রাসূল দুই হাতে ধরে বলবেন আল্লাহ এরা ইসলামের জন্য শহীদ হয়েছে, আল্লাহ আমার এই দুই নবীর শহীদের কারণে আমার গোটা উম্মতকে আপনি নাজাতের ফয়সালা দিয়ে দেন। আল্লাহর নবীর দোয়াকে আল্লাহ সেদিন কবুল করে নেবেন। জোরে বলেন।